হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জয়ধ্বনি ভ্লগস। আজকে ইতিমধ্যে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতায়। যাব দক্ষিণ কলকাতার অতীব সুপরিচিত প্রশান্ত পালের স্টুডিওতে। পুজো আর মাত্র 4টে মাস বাকি, মানে প্রায় হাতে গোনা 130টা দিন বাকি। এখন থেকে পুজোর কেমন প্রিপারেশন চলছে, কতটা কি কাজ এগোলো, সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে চলুন আজকের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। ঠিক প্রশান্ত পালের স্টুডিওর সামনে একদম আমি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু রাস্তার আর কি সাইডে মুখমণ্ডল রাখা রয়েছে, মা দুর্গার এবং অসুরের দেখতে পাচ্ছি রাখা রয়েছে, এখন শুকোচ্ছে। আর এখানে কিছু কিছু ঠাকুরকে আর কি র্যাপ করে রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে, যাতে বৃষ্টিতে না ভিজে যায়। তো চলো ভেতরে ঢোকা যাক। বাহ, দারুণ লাগছে, দারুণ। কাজ প্রায় অনেকটা এগিয়ে গেছে আর দোমেটেও প্রায় কমপ্লিট। হাতগুলো লাগানো এখনো চলছে প্রসেস। আর ছোট বড় সকল প্রকারই ঠাকুর আছে। এবং এই যে পেঁচাটা, অদ্ভুত লাগলো কাজটা দেখে আমার, মানে ডিজাইনটা খুব সুন্দর। মাটিটা ভেজা দেখে মনে হচ্ছে যেন সবেমাত্র তৈরি হয়েছে। দূরে যে দুর্গা ঠাকুরের চোখটা দারুণ লাগছে, মানে একটা সেই পদ্ম ফুলের পাপড়ি যেমন একটা লাগিয়ে দিলে যেমন হয়, অনেকটা সেই ধরনেরই লাগলো। খুব সুন্দর, ইউনিক ডিজাইন। এবং ঠাকুরের পেছন দিকে দেখো কলকাগুলো খুব সুন্দর লাগছে, অনবদ্য। এরপর একটা সিংহর পা দেখতে পেলাম, মানে দারুণ, বেশ তাগড়াই চেহারা আর হেভি লাগছে। মানে একদম মানে যে খাঁজগুলো একটা মাংসপিণ্ডে ঠাসা, অদ্ভুত লাগছে বেশ। এতগুলো দুর্গা ঠাকুর দেখার পর একটা দূরে কালী ঠাকুর দেখতে পেলাম, বিশাল বড়, মানে প্রায় 10 ফুটের মতো হাইট বা তারও বেশি। অদ্ভুত লাগছে, মানে এখন থেকে কালী পুজোরও প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এবং দেখতেই পাচ্ছ এখানে একটা দুর্গা ঠাকুরের আঙুলটা দড়ি দিয়ে বেঁধে মানে সবেমাত্র আর কি লাগানো হয়েছে, একদম কাঁচা অবস্থায় আছে। এখানে একটা ইউনিক ডিজাইনের দুর্গা ঠাকুর দেখতে পেলাম, মাথায় লক্ষ্মী, সরস্বতী এবং মা দুর্গা কলস নিয়ে আছে। অদ্ভুত লাগছে, মানে একটা গ্রাম্য যে একটা পরিবেশে যে মহিলারা কলসি নিয়ে কুয়োতে জল তুলতে যায় বা পুকুরে জল তুলতে যায়, সেই রকমই আর কি দেখানো হয়েছে স্ট্রাকচারটাতে। ঘাগরা পরে আছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী তিনজনে, এবং মাথার ওপর তাদের কলসি আছে। এখনো দুর্গা ঠাকুরের মুখ লাগানো হয়ে গেলেও অসুরের মুখ কিছু কিছুতে লাগানো বাকি। তারই মাঝখানে সিংহটাকে দেখতে পেলাম, দাঁতগুলো একবারে দারুণ, মানে অদ্ভুত কাজ। মাংস ছিঁড়ে একবারে নিয়ে নেবে এরকম একটা মানে মুখের হাব ভাব। দেখতেই পাচ্ছ প্রায় সমস্ত রেডি। এখানে এখন একটা কালী ঠাকুর খড় বাঁধা হয়েছে সবে, মোটামুটি রেডি। আর এখানে একটা দেখতে পেলাম যে ঠাকুর অসুর আর কি, মানে মা দুর্গার কাছে নিজেকে সমর্পণ করছেন, এরকম একটা স্ট্রাকচার করা হয়েছে। এবং মা দুর্গা যে মানে কেশ, মনে হচ্ছে যেন ভেজা চুলে যেমন লাগে মহিলাদের, সেই রকমই একটা স্টাইলে এখানে করা হয়েছে। এবং সিংহর কেশরটা দেখো, অদ্ভুত, অন্যরকম একটা স্টাইল, মানে ইউনিক দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঠাকুরের, কোনোটাই সেইভাবে এক নয়। এবং দেখতে পাচ্ছ যে দেব সেনাপতি কার্তিকের মুখটায় অদ্ভুত একটা শিশুসুলভ একটা মুখের ভাব প্রকাশ পেয়েছে। এবং মা সরস্বতীর বিনুনি করা আছে। ওই দূরে দেখো ছোট্ট গণেশ, খুব মিষ্টি লাগছে দেখতে।
এই ঠাকুরের সিংহর কেশরটা বেশ অন্যরকম। আর এখানে ঠাকুরটা একটা কাঠের ফ্রেম করে আর কি তার মধ্যে মা দুর্গাকে রাখা রয়েছে। আর সেই হাওয়া দিলে যেমন ওড়না ওড়ে সেই রকম একটা ব্যাপার এখানে দেখানো হয়েছে। চুলগুলো বেশ উঠছে, একটা আলাদা একটা লাগছে। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও ভালো লাগবে। এবং মুখটাও খুব সুন্দর, এবং দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা লাইন দিয়ে দিয়ে দুর্গা ঠাকুর রাখা রয়েছে একবারে। এবং এই ঠাকুরের ঠিক পেছন দিকে যে চালচিত্রী হয় সেটাকে হিন্দু ধর্মের যে স্বস্তিক চিহ্ন, সেই স্বস্তিক চিহ্ন আটকানো আছে। ঠাকুরের পিছনে যে চালচিত্রে যে কলকাগুলো থাকে সেইগুলো আলাদা করে রেডি করা হচ্ছে, আটকানো হবে বলে। একটা জিনিস এখানে খুবই দেখে ভালো লাগলো যে প্রত্যেকটা ঠাকুরেরই বিভিন্ন যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো কোনোটাই একে অপরের সঙ্গে মিলবে না, মানে প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইনের এবং নিখুঁত কাজ সম্পন্ন তো আছেই প্রত্যেকটাতে। কিন্তু সিংহ এবং মহিষাসুরের যে প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা মুখের ভাব কোনোটাই এক না, প্রত্যেকটাই ইউনিক ডিজাইনের। অনেক জায়গায় দেখেছি যে প্রত্যেকটাই লাইন দিয়ে একই রকমভাবে সাজানো থাকে, এখানে ঠিক সেরকম নয়, পুরোটাই আলাদা। এবং মাটির কাজগুলো ছোট 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 নিখুঁত, মানে ঢাকি বাজাচ্ছে সাইডে, চালির যে কাজগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং ছোট ছোট নিখুঁত কাজ রং হওয়ার পর আরও ভালো লাগবে। এখানে যে অসুরের মুখের ভাবটা বেশ ভালো লাগছে, মানে একটা ভয় আড়ষ্ট হয়ে আছে দেবী দুর্গার দিকে চেয়ে। এবং এখানে দুর্গার ঠাকুরের পাশাপাশি কালী ঠাকুরেরও প্রিপারেশন অলরেডি আরম্ভ হয়ে গেছে। যেহেতু দুর্গাপুজোর বেশ কিছুদিনের মধ্যেই কালী পুজো স্টার্ট হয়ে যাচ্ছে, তাই এখন থেকেই শিল্পীরা জোর কদমে নেমে পড়েছে। তারপর একটা সাইডে এরকম একটা ইউনিক বেশ ঠাকুর দেখতে পেলাম মা কালীর, এবং মা কালীর পেছনে আছে বিষ্ণুদেব। তার মহাভারতে যে রূপ দেখিয়েছিলেন বিশ্বরূপ, সেই রূপটাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং মহাদেব নিচে শুয়ে আছেন, বাকি দুদিকে দুটো চেলা আছে মায়ের। খুবই সুন্দর লাগছে, এরকম একটা মূর্তি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। মানে আমার চোখে অন্তত কখনো এরকম মূর্তি আমি দেখিনি, দেখে খুবই ভালো লাগলো। মানে অলরেডি কমপ্লিট যাওয়ার পর যে কেমন লাগবে, অদ্ভুত লাগবে। আশা করি নিশ্চয়ই দেখতে আসবো এবং আপনাদের দেখাবো। এবং শুধু তাই নয়, বিষ্ণুর মাথার ওপরে বাসুকি নাগকেও এখানে দেখা যাচ্ছে। এবং আমরা সকলেই জানি যে সাপের গায়ে বিভিন্ন ডোরা কাটা দাগ থাকে, সেই ডোরা কাটা দাগগুলো কিন্তু ছোট ছোট বেশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর একটা বিরাট বড় কালী ঠাকুর দেখতে পেলাম, খুবই সুন্দর লাগছিল। এত বড় কালী ঠাকুর, মানে প্রায় 12 ফুটের ওপরে ছিল কম করে। এবং ওপর থেকে দেখাই তোমাদের, লাইন দিয়ে কালী ঠাকুর আছে। যেহেতু দুর্গাপুজোর কিছুদিন পরেই কালী পুজো, তাই আগে থেকেই শিল্পীরা মানে প্রস্তুতি নিয়ে নিচ্ছে, এতে যে সময় কম। এবং খুবই সুন্দর লাগছে মাকে। তো বন্ধুরা, 2025 সালে দুর্গাপুজোর কেমন কি প্রিপারেশন, শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে কেমন কি চলছে, কতটা কাজ এগিয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।